3 কোটি টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তা দিয়ে চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের 2 মাসের বেতন দেওয়া হবে। পুরসভার অচলাবস্থা নিয়ে বৈঠক শেষে জানিয়ে দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। রাজ্য সরকারের এই টাকা অগ্রিম হিসেবে দেওয়া হয়েছে, পরে তা শোধ করতে হবে। পাশাপাশি ডিসেম্বর মাসের বেতন জানুয়ারি মাসে দেওয়া হবে, সেটা পুরসভাকেই দিতে হবে। তার জন্য পুরসভার আয় বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে। আন্দোলনকারী 7 জন প্রতিনিধির সঙ্গে আজ বৈঠক করে কথা জানান বিধায়ক আরও বলেন, হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীদের মাসে বেতন দিতে 1.5 কোটি টাকা খরচ হয়, অথচ পুরসভার আয় 60 থেকে 70 লক্ষ টাকা। বাকি টাকা সংস্থান করতে না পারে এই সমস্যা হয়েছিল। অস্থায়ী কর্মচারীরা কাজ বন্ধ করে আন্দোলন করছিলেন, তাদের সঙ্গে আমরা সহকর্মী। তাদেরও সংসার আছে, কিন্তু জেলা সদর শহর এভাবে আবর্জনা ভরে থাকতে পারে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে গতকাল ফেরাদ হাকিম অরূপ বিশ্বাস ফোন করে সমস্যা সমাধান করার জন্য বলেন। সুটার আধিকারিক জলি চৌধুরীকে পাঠান। 3 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে, যা দিয়ে 2 মাসের বেতন কর্মচারীদের দেওয়া হবে। চেয়ারম্যান অমিত রায় বলেন, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা আমরা পাইনি, এখন একটা ফান্ডের টাকা আর একটা ফান্ডে ব্যবহার করা যায় না। পুরসভার আর্থিক সমস্যা রয়েছে, তাই বেতন দিতে বিলম্ব হয়েছে। আমরা ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে, তিনি 2 মাসের বেতনের ব্যবস্থা করে দিয়েছেন। আগামী মাসের বেতনের ব্যবস্থা পুরসভাকেই করতে হবে। তার জন্য আমরা আলোচনা করছি কিভাবে আয় বাড়ানো যায়। আন্দোলনকারীদের পক্ষে রাধেশ্যাম শঙ্খ বণিক কি বললেন শোনাব। হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারী সমস্ত বন্ধুরা, বিভিন্ন ডিপার্টমেন্টের, হেলথের, কনজারভেন্সির, তারা সকলে এই বিরাট আন্দোলন যারা দীর্ঘ 1-1.5 মাস ধরে চালিয়েছে, রাধেশ্যাম শঙ্খ বণিক, সৌরভ গাঙ্গুলি, অসীম অধিকারী, স্নেহাশিস চক্রবর্তী, বীরেশ্বর দাস, দিলীপ রাজবংশী থেকে সমস্ত নেতৃত্ব, আপনারা তাদের কথা শুনে আপনাদের আন্দোলনে চালিয়ে গিয়েছেন এতদিন ধরে। আমি ধন্যবাদ জানাই আমাদের সদরের এসডিওকে, হুগলি জেলা ডিএমকে এবং মন্ত্রী অরূপ বিশ্বাস, ববি হাকিম সহ আমাদের প্রাক্তন এসডিও, সুরা ডিরেক্টর জলি চৌধুরীকে, এবং ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী, মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি বেশি কথা বলবো না, আমি শুধু বলি যে যেভাবে আপনারা আন্দোলন করলেন, আপনাদের মধ্য দিয়ে শ্রমিক ঐক্য যে অটুট, আপনারা সেটা প্রমাণ করেছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাই। শ্রমিক কর্মচারীরা দল, রং, ফ্ল্যাগ ছেড়ে একসাথে লড়াই করেছেন। আমি ধন্যবাদ জানাই সৌরভদের মতো ছেলেরা, অসীমদের মতো ছেলেরা, রাধু যেভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। দেখুন, আমরা একটা পরিবার, এই পরিবারের সদস্য আমার সমস্ত ক্যাজুয়াল লেবার, আমি আর আলাদা করে ডিপার্টমেন্ট ভাগ করলাম না। আপনাদের 2 মাসের মায়না আগামী মঙ্গলবারে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, আমরা সরকারের পক্ষ থেকে কথা দিলাম। আমি যারা আমরা কথা দিয়েছিলাম যে আমরা আপনাদের পরিবার, এই পরিবারের পাশে থাকব। সকালে আমাদের 30 জন কাউন্সিলরকে ডাকা হয়েছিল, কাউন্সিলররা বসেছি, পরে পৌর প্রশাসনের কর্তাদের সাথে বসেছি, শ্রমিক নেতাদের সাথে বসেছি, আলোচনা করে আমরা সিদ্ধান্তে এসেছি যে অনেক কষ্ট করেছেন আপনারা 2 মাস,
সেই কষ্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন এবং তিনি 3 কোটি টাকা এই পৌরসভাকে ঋণ দিয়েছেন চেয়ারম্যান অমিত রায়কে, এবং অমিতকে সরকারকে একটা লিখিত দিতে হয়েছে যে আমরা ট্যাক্সের মাধ্যমে এই টাকা আগামী বছর আমরা ফেরত দেব। এবং আপনারা লিখে রাখুন যে প্রতি মাসে 1 থেকে 5 তারিখের মধ্যে প্রতিটা কর্মচারীর মায়না দিতে আমরা আপনারা বিশ্বাস রাখুন এই প্রশাসনের উপর। আমরা আমাদের এক একটা পরিকল্পনা আমাদের কাউন্সিলরদের নিয়ে বসে, পৌর প্রশাসনকে নিয়ে বসে এবং শ্রমিক নেতাদের নিয়ে বসে আমরা সিদ্ধান্ত নেব। আমি আপনাদের কাছে একটা কথা বলে শেষ করব। আমি সৌরভকে, রাধেশ্যাম শঙ্করমণিকে, অসীমকে সবাইকে অনুরোধ করেছি যে টোকেন কাজ আপনারা শুরু করুন। সেই কাজে আপনাদের সাথে আমি নিজেও হাত মেলাবো যে আমরা কাজ শুরু করলাম, এবং আগামীকাল থেকে যে যেখানে কাজ করেন সেখানে কাজ করবেন। এবং আপনারা জানেন যে 25 তারিখ ব্যান্ডেল চার্চ ইমামবাড়া আমাদের একটা বিরাট ট্যুরিজম প্লেস। আপনারা, আমার বিশ্বাস আছে আপনারা কাজ করে সুস্থ শহরকে জঞ্জাল মুক্ত করবেন এবং পৌরসভাকে সচল করবেন। আমি আর আমার কথার বক্তব্য রাখছি না। আপনারা যে আন্দোলন করলেন ডিসেম্বর মাস, আমরা আপনাদের মায়না কাটবো না, সেই আন্দোলনে আমাদের মায়নাও দেব। আর আমি রাধেশ্যাম শঙ্করমণি, সৌরভ গাঙ্গুলি, অসীম অধিকারী, শ্রেয়াশী চক্রবর্তী, বীরেশ্বর দাস, দিলীপ রাজবংশী, এই একটা সর্বদলীয় কমিটি আপনাদের জন্য উপহার দিলাম। এদের নেতৃত্বে আপনারা আগামী দিন লড়াই করবেন। নমস্কার। আমাদের পরিবারের লোক, এরা প্রত্যেকেই চুঁচুড়াকে ভালোবাসে, মিউনিসিপ্যালিটিকে ভালোবাসে। মিউনিসিপ্যালিটি যে আয় উপার্জন তার উপরেই এদের সংসার লালন পালন হয়। অতএব এরা কখনো চায় না মিউনিসিপ্যালিটির বদনাম হোক। আমাদেরও অর্থনৈতিক সংকট আছে, যে টাকা দরকার আমরা সেই টাকা ট্যাক্স থেকে উপার্জন করতে পারছি না। আমরা আজকে মিউনিসিপ্যালিটি কাউন্সিলরদের নিয়ে বসেছি এবং এই টাকা মাসে প্রায় মাইনা দিতে 1.5 কোটি টাকা লাগে। আমাদের উপার্জন হয় 78 থেকে 80 লক্ষ টাকা। বাকি টাকাটা কাউন্সিলররা মিলে আমরা যেভাবে হোক তুলব। আমাদের বিভিন্ন সোর্স, সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু। চেয়ারম্যানকে নিয়ে, ভাইস চেয়ারম্যানকে নিয়ে, সিআইসিদের নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে যেটা বার্নিং ইস্যু, এটা একটা সদর শহর, হুগলি জেলার হেডকোয়ার্টার। এখানে ডিএম থাকেন, পুলিশ কমিশনার থাকেন, ডিআইজি বর্ধমান রেঞ্জ থাকেন, সিএমএইচ থাকেন, এবং ব্যাংক থেকে আরম্ভ করে সমস্ত হেডকোয়ার্টার। এরা যে আন্দোলন করেছে এটাও ন্যায্য, কারণ মায়না না পেয়ে পেট চলবে না। তো বাড়িতে ছেলে মেয়ে আছে, অসুখ বিসুখ আছে, এদের আন্দোলন কখনো অন্যায্য নয়। আমরা এই কর্মচারীদের পাশে থেকেও বলছি, পরপর সমস্যা নিয়ে এদের সাথে আলোচনা করব। এরা 7 জনের একটা টিম আমাদের দিয়েছে নাম, তাদের সাথে বসে পরপর চলবে। এদের যেটা ডিমান্ড ছিল, সমস্ত কর্মচারীদের 2 মাসের মায়না দিয়ে দিয়া। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মচারীদের স্বার্থে 3 কোটি টাকা কর্মচারীদের দিয়েছেন 2 মাসের মায়না মেটাবার জন্য। ডিসেম্বরের মায়না আমাদেরই জোগাড় করতে হবে। ডিসেম্বরের মায়না আমরা জোগাড় করে 2-3 তারিখের মধ্যে জানুয়ারির সব কর্মচারীর মায়না আমরা পেমেন্ট করব।
আপাতত এই 2 মাসের মায়না যেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মচারীদের স্বার্থে দিয়েছেন অ্যাজ এ লোন হুগলি চুঁচুড়া পৌরসভাকে, আমরা অক্টোবর নভেম্বর মঙ্গলবারে এদের সব কর্মচারীদের মায়না দিয়ে দেব। মঙ্গলবারে এরা সব কর্মচারী ক্যাজুয়াল যারা, তারা একই সাথে জল দপ্তর বলুন, ইলেকট্রিক দপ্তর বলুন, ক্যাজুয়াল লেবার বলুন, অফিস বলুন, সমস্ত ক্যাজুয়াল লেবার তারা মঙ্গলবারে তাদের মায়না পাবে। 2 মাসের মায়না অক্টোবর এবং নভেম্বর। এখানে নেতৃত্বে যারা ছিল তাদের সাথে আমরা বন্ধুর মতো, পরিবারের মতো, একই পরিবারের মতো আমরা আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে আমরা গেটে যেয়ে বলবো, এবং আজকে থেকেই এরা কাজ শুরু করবে। এদের হাতে তো কোদাল, ঝাড়ু এগুলো নিয়ে আসেনি এরা। আজকে টোকেন আমরা কাজ চালু করে দেবো। কালকে থেকে এরা এদের চুঁচুড়োকে পরিবার মনে করে এদের সাধ্য মতো কাজ করে যে পেন্ডিং হয়ে গেছে 20 দিন, এটা এরা আস্তে আস্তে তুলে দেবে এবং পৌরসভাকে এদের পরিবার হিসাবে কাজ করবে। সরকার যে টাকা দিচ্ছে সেই টাকা কি শোধ করতে হবে? অবশ্যই অবশ্যই। সরকার এদের লোন দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী লোন দিয়েছেন, এই লোন আমরা আগামীবার শোধ করব। এই সমস্যাটা তো থেকেই যাবে, এই যে বেতনের সমস্যা। না না, এগুলো আমরা দেখছি এদের সাথে। বললাম যে 7 জন প্রতিনিধি এরা দিয়েছে, আমরা দরকারে 15 দিন, 20 দিন, 1 মাস বাদে বাদে এদের সাথে বলবো এবং বসে করবে। এরাও তো চুঁচুড়ার লোক, কেন ভাবছেন এরা কর্মচারী? এরাও তো বুঝবে মিউনিসিপ্যালিটির অবস্থা, বুঝে আমরা ট্যাক্স বাড়াবো। আয় বাড়ানোর কোনো চিন্তা? অবশ্যই আয় বাড়বে, অ্যাসেসমেন্ট হবে। প্লাস আপনারা জানেন অনেক মল হয়েছে চুঁচুড়ায়, অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে, অনেক ফ্ল্যাট আছে যারা কেউ মিউটেশন করেনি, কিন্তু মিউনিসিপ্যালিটি সমস্ত রকম সুবিধা দিচ্ছে। এগুলো আমরা ধাপে ধাপে এগোবো। সাধারণ মানুষের ঘরে কি ট্যাক্সের বোঝা চাপবে? না না, সাধারণ মানুষের ঘরে কেন ট্যাক্সের বোঝালো? সাধারণ মানুষের এর জন্য কোনো ক্ষতি হবে না, কারণ এটা মামাটি মানুষের সরকার, এ সরকার মানুষের পাশে আছে। 20 দিন পরে এই আন্দোলনটা এতখানি দেরি হলো মেটাতে, কি কারণ? টাকাটা 3 কোটি, টাকাটা 3 কোটি, একটা দুটো নয়। এদের ডিমান্ড ছিল 1 সপ্তাহ মায়না চাই, সেই ডিমান্ড মেটাতে গিয়ে টাকাটা জোগাড় করতে একটু সময় লাগলো। পরবর্তী সময় যদি এরকম আবার পরিস্থিতি হয়, এই পরিস্থিতি হলো বলেই মানুষ তো শিক্ষা নেয়। আপনি রাস্তায় যখন পড়ে যান, কি করে পড়লেন সেই শিক্ষা নিয়ে আবার ঠিকভাবে চলেন, এটা আমাদের একটা শিক্ষা হলো। এই শিক্ষা আমরা পাবো। যে শ্রমিকরা আন্দোলন করছিল তারা বারবার করে দাবি তুলছে যে ভুতুড়ে লেবার রয়েছে যারা কাজ করে না, কিন্তু তারা বারবার করে মাইনে। শুনুন, আমি আজকে এই সব প্রশ্নে যেতে চাই না, সবাইকে নিয়ে আলোচনা হবে। এদের 7 জন কর্মচারী আছে, আমি থেকে, চেয়ারম্যান থেকে, আমাদের সিআইসিরা, কাউন্সিলর থেকে আলোচনা হবে। কেউ কাজ না করে মায়না নেবে, এটা আমিও চাই না। অবশ্যই এলো হরতাল করলো মুখ্যমন্ত্রী, একদম লোক কি বলবো। আমি প্রথমেই আমাদের মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি, কারণ উনি এই সাহায্য না করলে আমরা এই জ্বর থেকে বেরোতে পারতাম না। দুপুরবেলায় কালকে ওনাকে ফোন করেন এবং ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস আমাকে এবং ওনাকে দুজনকেই ফোন করে যে আজকেই তোমাদের মেটাতে হবে, এদের সাথে আলোচনা করে কি বৃত্তান্ত। তারপরে ওনার পায়ের এই অবস্থা থেকে আমি বললাম, তখন উনি অরূপ বিশ্বাস সাহেব বললেন যে তোকে গাড়ি করে হলেও যেতে হবে। আমি সুডার যিনি প্রধান জলি চৌধুরীকে পাঠাচ্ছি চুচুড়াতে সেই মিটিং এ। কোর্টে অত সিঁড়ি পার করে উনি উঠলেন ওই সন্ধ্যাবেলায়, উঠে সেই মিটিং এ জলি চৌধুরী সাহেব বললেন আপনাদের আগামী বছরের যে বরাদ্দ আছে সেই বরাদ্দ থেকে 3 কোটিটা আমরা অ্যাডভান্স দিচ্ছি এবং সেটা আপনাদের মেটাতে হবে এবং তার জন্য আমাদের ড্রাইভ দিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের গত 23-24 সেশন এবং 24 যে সেশন, তাতে আমাদের প্রায় 6 কোটি টাকা ঘাটতি আছে আমাদের আয়ের ক্ষেত্রে। ডিসেম্বর এখনো কিছু সময় আছে, সে জানি না 6 কোটি টাকা তোলা যাবে কিনা, সেটা করতে হবে। প্লাস আমাদের পরবর্তী মাসের মায়নার ব্যবস্থা করতে হবে, মানে জানুয়ারিতে যে মায়নাটা ওদের দেওয়া হবে। এই উদ্যোগগুলো উনি না নিলে এটা সম্ভব হতো না। উনি উদ্যোগ নিয়েছেন বলেই
আমরা সবাই করতে পেরেছি। এবং সেখানে যে মিটিং কালকে হয়েছিল সেখানে ডিএম ম্যাডাম ছিলেন, এসডিও ম্যাডাম ছিলেন, পুলিশ ডেপুটি পুলিশ কমিশনার ছিলেন, এসিপি ছিলেন, জলি চৌধুরী ছিলেন, আরো অন্যান্য অফিসাররা সবাই ছিলেন। তাদের সামনেই এই আলোচনা হয়েছে। আমরা সেই আলোচনায় সদর্থক ভূমিকা পালন করার যে উদ্যোগ, এবং উনি আজকে ডেকে ডেকে চেপে বিভিন্ন ভাবে কিভাবে এটাকে সমস্যার জট খোলা যায় সবার সাথে আলোচনা করেছে, অফিসার লেভেলে, কর্মচারী লেভেলে। আশা করব এর মাধ্যম দিয়ে একটা স্থায়ী সমস্যার সমাধান যদি করা যায় সেটা আমাদের করতে হবে। এটা সাময়িক ভাবে যে 2 মাসের বেতন আটকে গেছিল সেটা মিটলো, এরপরে কি এই বেতন যে সমস্যা সেটা কি? ব্যাপার হচ্ছে সরকারের এখন যা নিয়ম, টাইট ফান্ড আনটাইট ফান্ড, এক ফান্ডের টাকা আপনি অন্য ফান্ডে নিয়ে যেতে পারবেন না। সমস্যাটা এই কারণের জন্য তৈরি হয়েছে। আমিও তো আগে ভাইস চেয়ারম্যান ছিলাম দীর্ঘ সময়, সেইখানে টাকাটা আমরা এক ফান্ডের টাকা অন্য জায়গায় গিয়ে মায়না দিতে পারতাম। এখন এত ব্যবস্থা, কেন্দ্রীয় সরকারের 15 ফিনান্সের টাকা পাইনি, আমরা এন্টারটেনমেন্টের ট্যাক্সের একটা টাকা পাচ্ছি না। এইটা যে সমস্যা, এটা আগে ছিল না, এটা এখন হয়েছে। সেই সমস্যাগুলো থেকে উদ্ধার হবার জন্য একমাত্র পথ আয় বাড়ানো। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এতকাল অনেক ফ্ল্যাট হয়েছে, সেখানে ফ্ল্যাটের যারা অধিকারী আর কি, তারা মিউটেশন করেননি এবং করতে রাজি না, বারবার বলা সত্ত্বেও আমরা চিঠি পর্যন্ত দিয়েছি। এরপরে আমরা কোন ফ্ল্যাটকে আগে মিউটেশন হবে, যে কজন ওখানে ফ্ল্যাট গ্রহণ করেছেন, তারপর আমরা জলের লাইনই বলুন বা ডিপ টিউবওয়েল বলুন এরকম দেব, নাহলে এই টাকা উদ্ধার করতে পারবো না। এরকম কতগুলো সিদ্ধান্ত, হ্যাঁ ইলেকট্রিক সাপ্লাই, হ্যাঁ ইলেকট্রিক সাপ্লাই থেকে আরম্ভ করে ইলেকট্রিক সাপ্লাই শুনুন, উইদাউট চেয়ারম্যানের পারমিশন ফ্ল্যাট গুলোকে দিয়ে দেয়। ইলেকট্রিক সাপ্লাইকে আমরা কালকেই চিঠি দিচ্ছি যে কোনো অবস্থাতেই ফ্ল্যাটের মিউটেশন না হলে কারেন্ট দেবেন না মিউনিসিপ্যালিটির এনওসি ছাড়া। ওরা আমাদের আয় বাড়বে। এবং ফ্ল্যাটের যেটা সেটা ইলেকট্রিসিটির নিয়ম হচ্ছে উপভোক্তা বা ট্যাক্সের বিলের মাধ্যমে ইলেকট্রিক দেওয়া, কিন্তু ওখানে কি করে প্রমোটার তার নামে কানেকশনটা নিয়ে নেয়। এসব আইনের ফাঁক। নিয়মিত বেতন হবে এবার, তাই তো? হ্যাঁ, আশা করছি, আশাবাদী আমরা সবাই।